হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানাতে চলেছি ভেটকি মাছের ফিশ ফ্রাই। সেটা বানানোর জন্য আমার ননদকেও পাশের বাড়ি থেকে ডেকে এনেছে আমাকে হেল্প করবে বলে। তো কীভাবে কী বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কী করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। গাইজ, আমি তো ছাদে উঠে ইন্ট্রোটা তোমাদের দিচ্ছিলাম আর এখানে ইনি সারা ছাদ ঘুরে ঘুরে দেখছে। আর তোমাদেরও আমাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর আমাদের ছাদটা। এখান থেকে সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে। আর ওই কোনায় যাচ্ছে, আমার একটু ভয় লাগছে, তাও ওই কোনায় ও বারবার যাচ্ছে। আচ্ছা, তুই কি হেল্প করার জন্য প্রস্তুত? তো প্রথমেই মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেলে এখানে মাছগুলোকে আমি এবার ম্যারিনেশন করব। তো কী কী দিয়ে করছি সেটাই দেখে নাও। তো প্রথমেই নুন দিয়ে দেবে মাছের মধ্যে, তারপর আমি ব্যবহার করেছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো, তো সেটা মাছের মধ্যে দিয়ে দেবে। আর তারপর লাগবে একটা পাতিলেবু। তো আমি এখানে অর্ধেক পাতিলেবু ব্যবহার করেছি। তো পাতিলেবুটা দেয়া হয়ে গেলে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেবে, যাতে মাছের ভিতরে ফ্লেভারটা ঢোকে আর মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যায়। তো এখানে আমি আমার ননদকে রসুন কাটতে দিয়েছি। তো এরপর তোমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো পেস্টটা দেখো আমি এখানে মিক্সারে মিক্স করে নিয়েছি। এবার এটাকে মাছের মধ্যে দিয়ে ম্যারিনেট করতে হবে। আর তোমরা ভুলেও হাত দিয়ে ম্যারিনেশন করতে হবে না, কারণ আমি হাত দিয়ে করে এত জ্বালা করেছে। তো তোমরা একটা চামচ ব্যবহার করবে, তাহলে হাত আর জ্বালা করবে না। তো তারপর এখানে মাছগুলোকে কোট করার জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো প্রথমেই একটা থালা নিয়ে নেবে, থালার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নেবে, তারপর দিয়ে নেবে ময়দা। আর এইগুলো সব কিছু করতেই আমাকে হেল্প করছিল আমার ননদ। তো তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেবে। তো এখানে দেখো আমি ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার যেই মাছটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেবে। ভালোভাবে কোট করা হয়ে গেলে তারপর ডিমের গোলায় ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তো ডিমের গোলাতেও ভালোভাবে কোট করা হয়ে গেলে এরপর দিয়ে দেবে বিস্কুটের গুঁড়ো। মানে বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে কোট করে নিলেই তোমাদের ফিশ ফ্রাইগুলো মানে মোটামুটি রেডি হয়ে যাবে। তো এইভাবেই পুরো প্রসেসটা করবে, তাহলে ফিশ ফ্রাইটা ভালো ক্রিস্পি হবে। তো এখানে দেখো একটা হয়ে গেছে। এরপরে আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফিশ ফ্রাইগুলোকে ভালোভাবে ভেজে নেবে। তো যতক্ষণ না ব্রাউন হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যারা মাছ খেতে পছন্দ করো না তারা এরকম ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারো, বাচ্চাদের দিতে পারো, তারাও পছন্দ করবে। তো দেখো এখানে আমার ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো এখানে দেখো বাইরেটা যতটাই ক্রিসপি ভিতরটা ততটাই সফট, খুবই ভালো খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, এখানে সবাই বলছে খুবই ভালো হয়েছে। এটা আমার বড় ননদ, তো তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলে। তো এখানে আমার বর তো 4-5টা খেয়ে বলছে ভালো হয়নি, এত অসভ্য। তো ওরকম মজা করতেই থাকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।